আজ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস উপলক্ষে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের গড়িয়া ঢালাই ব্রিজ সংলগ্নে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় সোনারপুর উত্তর বিধানসভার বিধায়িকা ফিরদৌসী বেগমের উদ্যোগে। এদিনের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ, আইএনটিইউসির সভাপতি শক্তিপদ মণ্ডল, ছিলেন ছাত্রনেতা সমরজিৎ কৃষ্ণ ব্যানার্জি, জেলা সভাপতি সুভাষিস চক্রবর্তী, সোনারপুর উত্তরের বিধায়িকা ফিরদৌসী বেগম, রাজপুর সোনারপুর সিআইসি নজরুল আলী মণ্ডল, রাজপুর সোনারপুরের পৌর মাতা ও পৌর পিতারা। ছিলেন খ্যাদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কার্তিক শর্মা, গ্রাম পঞ্চায়েতের কনভেনর সঞ্জয় সাহা, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রশান্ত বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সদস্য বরুণ সর্দার, ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সকল সদস্যরা সহ বহু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। এদিন প্রচুর সংখ্যক মানুষ রক্তদান করেন। পথ চলা মানুষ থেকে হাজার হাজার সংখ্যায় রক্ত দিয়েছেন মানুষ। আজকে রক্ত দিলাম, তার একটা ঘাটতি হয়েছে। আমার একটা অভিজ্ঞতা আছে, এক সপ্তাহ আমাকে খাওয়া দাওয়া করতে হবে। আমি আগেও একবার খাওয়া দাওয়ার আর এটা থাকে। এইরকম নজির সচরাচর দেখাই যায় না। রাখা হয়েছিল ব্লাড ব্যাংকের এসি অভিভ্যান, যাতে রক্ত নষ্ট না হয়ে যায়। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষাও করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিদের উত্তরীয় পরিয়ে মেমেন্টো ও একটি করে গাছ দিয়ে সম্বর্ধনা জানানো হয়। এদিন দেখা গেল সাধারণ মানুষের সাথে রক্তদান করলেন ছাত্রনেতা সমরজিৎ কৃষ্ণ ব্যানার্জিও। মঞ্চে বক্তব্য রাখেন মন্ত্রী অরূপ বিশ্বাস, সায়নী ঘোষ, আইএনটিইউসির সভাপতি শক্তিপদ মণ্ডল, জেলা সভাপতি সুভাষিস চক্রবর্তী, বিধায়িকা ফিরদৌসী বেগম। আমার বাড়িতে কিন্তু আমার ভাই বোন, ভাইয়ের বউ কারুর কিন্তু এ পজিটিভ রক্ত নেই। তাহলে আমায় রক্তটা দেবে কে? আমায় রক্তটা দেবে কে? আমি বাঁচবো কোথায়? আমাকে দেবে এই শিবিরে যারা রক্তদান করছেন, তাদের রক্তেই আমাকে বেঁচে থাকতে হবে। এই যে আমরা আত্মীয় করি, এটা আমার আত্মীয়, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, প্রয়োজনে। কিন্তু আমি তাদের রক্তে বাঁচতে পারবো না। তাদের রক্তে বাঁচতে গেলেই এই শিবিরের দরকার। তাই এত সুন্দর শিবিরের আয়োজন। বৃষ্টি মানেই হচ্ছে তৃণমূল কংগ্রেস যেখানে থাকে, বৃষ্টি মানেই হচ্ছে শুভ। আমরা শুভ কাজই করছি। আমি আজকে এই যে ডক্টর বিধানচন্দ্র রায় এবং ডক্টরস ডে উপলক্ষে আজকের এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং তার সঙ্গে কোনোভাবে মানুষের পাশে দাঁড়ানোর এই প্রয়াস, আমার ছোট্ট ছোট ভাই বোনেরা যারা বিশেষভাবে সক্ষম, নজরুলদা, ফিরদৌসীদি খুব মানবিক। দেখুন, বিধায়ক বিধায়িকা অনেকে হতে পারে। মমতা ব্যানার্জি আমাদেরকে টিকিট দেয়, অভিষেক ব্যানার্জি আমাদের টিকিট দেয়, আপনাদের ভোটে আমরা জিতি। কিন্তু সারা বছর জেতার পরেও আমরা কিভাবে আপনাদের পাশে থাকতে পারছি, সেটাই হচ্ছে আমাদের পরীক্ষা। এবং আমি গর্ববোধ করি এটা বলতে যে সোনারপুর উত্তর নিয়ে আমার কোনো চিন্তা নেই। সোনারপুর উত্তর যেরকমভাবে এলাকার মানুষের পাশে থাকে, আমি গর্ব করে বলি যে যাদবপুর লোকসভা কেন্দ্র অন্তর্গত সোনারপুর উত্তর বিধানসভা পড়ে। এবং আমি আনন্দিত যে আজকে এই প্রোগ্রামে আমাকে ওনারা আমন্ত্রণ জানিয়েছেন। আমি ব্লাড ডোনেশন ক্যাম্পে প্রচুর যাই, কিন্তু যেরকম পরিসরে আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, এটা খুব কম লোকে করতে পারে। আমি নতুন করে পাওয়া রক্ত মানে মানুষের ভালোবাসা, রক্ত মানে আকুতি মিনতি, মানুষের চোখে বাঁচার সব, তাকে বাঁচিয়ে তোলার জন্য একটু জীবন, একটু রক্ত দিয়ে তার পাশে সহানুভূতি পৌঁছে দেওয়া, এটাই নামই রক্ত। আমরা বলি সবার উপরে মানুষত্ব, তার উপরে নাই। মানুষ তো মানুষেরই জন্য একটু সহানুভূতি পেতে পারে না। রক্তদান উৎসব হচ্ছে, আমি বলি যে এত মানুষ এখানে সমাবেত হয়েছে, আর তার সঙ্গে স্বাস্থ্য শিবির হচ্ছে। এবং সবার আগে আমরা মানুষ হিসেবে সমাজের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য আছে। সেই দায়িত্ব কর্তব্য থেকে আমাদের প্রত্যেক সুস্থ সবল মানুষের বছরে একবার রক্ত দেওয়া উচিত। এবং বিশেষ করে যে সংগঠনগুলো আছে, তাদের বছরে একবার রক্ত দান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমি এখানে নজরুল আর ফিরদৌসীকে আবেদন করছিলাম, ওদের কাছে অনুরোধ করছি
এরকম একটা রক্তদান উৎসব যেন আজকে ওই দিকে হয়। এখানে এত মানুষের সমাগম হয়, এখানে একটু অসুবিধা হয়ে যায়, কিন্তু ওরা যেহেতু সর্বত্র ওরা সভা করেন, বিভিন্ন অনুষ্ঠান করেন, আমি বলবো একটু আবার দক্ষিণের দিকে একটু করতে, যাতে এত মানুষের সামিল হয়, সেটা অন্তত বিধানসভার যারা আমাদের শুভানুযায়ী আমাদের শুভাকাঙ্ক্ষী তারাও যেন পরখ করতে পারে। ভালো থাকার জন্য আমরা প্রার্থনা করবো, আল্লাহর কাছে ভগবানের কাছে আমরা সবাই প্রার্থনা করবো যারা তারা যেন সবসময় সুস্থ থাকে, আর তারা সুস্থ থাকলে তাদের শরীরে রক্ত নিয়েই আমাদের নিজেদের প্রিয় মানুষগুলোকে আমরা আবার বেশি দিন ধরে আমাদের কাছে রাখতে পারবো। আজকে এখানে এত সুন্দর অনুষ্ঠান আমি সোনারপুর উত্তর বিধানসভার সকল নেতৃত্ব যারা এই অনুষ্ঠানে সহযোগিতা করেছে, যারা অক্লান্ত পরিশ্রম করে সোনারপুর উত্তর বিধানসভার এত বড় একটা আয়োজন যারা করেছে, আমি প্রত্যেককে আমার অনেক অনেক অভিনন্দন জানাই। তারা আমার সোনারপুর উত্তর বিধানসভার সংগঠক হিসেবে এবং প্রশাসনের প্রত্যেকটা অঙ্গে জড়িয়ে আছে। তারা প্রশাসনের যেমন উন্নয়নমূলক প্রকল্প থেকে শুরু করে এবং সোনারপুর উত্তর বিধানসভার সংগঠনের বিভিন্ন দায়িত্ব এবং আজকের এখানে যে রক্তদান শিবিরের আয়োজনে তারা অংশগ্রহণ করে তারা তাদের সময় তাদের পরিশ্রম যেভাবে এখানে দিয়েছেন, আমি তাদেরকে সবাইকে অভিনন্দন জানাই। এই মঞ্চ থেকে প্রখ্যাত ডাক্তারদেরকেও সম্বর্ধনা দেওয়া হলো, সাথে ডাক্তার রাখলেন বক্তব্য। জিনিসটা হচ্ছে একটা বিরাট এত সুন্দর সমাগম, এত লোক এসেছেন এখানে, খুব ভালো লাগছে। সকলে এখানে সুস্থ থাকুন, এটা হচ্ছে মেন। এদিন রক্তদান শিবির ঘুরে দেখলেন সায়নী ঘোষ, সাথে ছিলেন বিধায়িকা ফিরদৌসী বেগম, নজরুল আলী মণ্ডল। কথা বললেন রক্তদাতাদের সাথে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন সায়নী ঘোষ। রক্তদানে উৎসাহিত করতে আপনি কি বার্তা দেবেন? উৎসাহিত করার বার্তা একটাই, মানুষের পাশে থাকা আমাদের কাজ এবং সোনারপুরে এরকম কর্মকাণ্ড, সামাজিক কর্মকাণ্ড, কর্মসূচি সবসময় নজরুল করে। আমি খুবই আনন্দিত সোনারপুর উত্তর যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ওনাদের মাধ্যমে কিছু ভালো কাজের শরিক আমিও হয়ে যাই। এদিন বিশেষভাবে সক্ষমদের হুইল চেয়ার প্রদান করা হলো। প্রদান করলেন বিধায়িকা ফিরদৌসী বেগম, সাংসদ সায়নী ঘোষ, জেলা সভাপতি সুভাষিস চক্রবর্তীরা। এই রক্তবন্ধন উৎসবের খবর সংগ্রহ করতে গিয়ে আমাদের মহিলা সাংবাদিক মাথা ঘুরে পড়ে যাওয়ার সময় ধরে ফেললেন বিধায়িকা ফিরদৌসী বেগম, সাংসদ সায়নী ঘোষ। অল্পের জন্য রক্ষা পেল বড় দুর্ঘটনা থেকে। বিধায়িকার নির্দেশে পরে বাড়ি অবধি পৌঁছে দেওয়া হলো মহিলা সাংবাদিককে। এখন সুস্থ আছেন। অর্পিতা চক্রবর্তীর রিপোর্ট, নিউজ অল ইন্ডিয়া, কলকাতা।